বসে এরকম গরম গরম কফি খাওয়ার মজাটাই কিন্তু একেবারে আলাদা। আর এই ভিউটা জাস্ট ওয়াও। সুন্দর বললে কম বলা হয় বালির এই জায়গাগুলোকে, সাথে এত রকমের সব কফি। আজকের বালি এপিসোডে রইল উবুদ। গতকাল গিলি আইল্যান্ডে এসেছিলাম, আজ ফিরছি একা যায় বোটেই। ফেরার পথে বুকিং নিজেরাই করেছি, ৫,০০০ টাকা করে পড়েছে। বাইরের বৃষ্টির ভ্রুকুটি নিয়ে এপারে নেমে দেখলাম আমাদের জন্য ট্যুর কোম্পানির গাড়ি অপেক্ষা করছে। আমরা আগে থেকে জানিয়ে রেখেছিলাম যে এই সময়ের বোট ধরছি। অলরেডি এখানে গাড়ি চলে এসেছে, এরপর আমরা গাড়িতে উঠবো। অলরেডি লাগেজ ভরা হচ্ছে, চলো গাড়িতে ওঠা যাক। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর আমাদের ড্রাইভারও চলে এসেছে। এখন আমরা কোথায় যাচ্ছি? উবুদ। উবুদ, ওয়েলকাম টু উবুদ। এই প্রকৃতি যেন আমাদের বাংলার চেনা প্রকৃতি। গাড়িতে আধ ঘন্টা পর পৌঁছালাম আমাদের হোটেলে। আলো আধারের পথটা দেখলেন আপনারা? চারিদিকে পুরো জঙ্গলে ঘেরা। যাই হোক, রুমের রিভিউ একটু পথ দিচ্ছি। আজকে রাস্তাতেই সময় কেটে গেছে, জার্নির ধকল কেটে যাবে পছন্দের খাবার আর রাত্রের ঘুমে। বাজেট হোটেল এবং পরিষ্কার পরিপাটি করে গোছানো। হোটেলটা ৮ মার্কেট থেকে ১০ মিনিট দূরে। এই হোটেল বুক করেছে ১১টা থেকে, প্রায় ২ মাস আগেই বুক করেছিলাম। কার্ড ডিটেল দেওয়া ছিল, আসার একদিন আগে টাকা কেটে নেয়, আগে থেকে টাকা কাটে না। আজকে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, তো এটা আমাদের হোটেলের ইনক্লুড ছিল ব্রেকফাস্টটা। তো এখানে অনেক রকম ব্রেকফাস্ট ছিল, যেরকম আমেরিকান ব্রেকফাস্ট, কন্টিনেন্টাল ব্রেকফাস্ট, ইন্দোনেশিয়ান ব্রেকফাস্ট। তো আমরা এটাই অর্ডার করেছি, কারণ এটাই বেশ ভালো লাগলো। সমস্ত কম্বাইন করে এই প্ল্যাটারটা তৈরি হয়েছে। তো দেখা যাক কি আসে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবোই। গতকাল রাত্রে এই রাস্তাটাই কি রোমাঞ্চকর লাগছিল, তাই না? চলে এসেছে একেবারে ওয়াটারমেলন জুস আর পাইনাপেল জুস। দেখা যাক কেমন টেস্ট। এখানে ব্রেড টোস্ট দিয়েছে, তার সাথে বাটার প্লাস জ্যাম দিয়েছে, স্ক্র্যাম্বল এগ দিয়েছে, এখানে একটা সবজি দিয়েছে, ভেজিটেবল দিয়েছে, এবং এটা হচ্ছে একটা বেকড টমেটো
বেকড সসেস আর এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে। চলো এবার দেখা যাক কি খেয়ে কেমন লাগছে। আমাদের অলরেডি গাড়ি চলে এসেছে, তো আমরা আমার গাড়িতে উঠছি। আজ বালিতে আমাদের 7ম দিন। সাইট সিইংয়ে চলেছি। উবুদে আমরা পুরো ট্যুরটা একটা এজেন্টের মাধ্যমে করেছি। কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি ফেসবুক থেকে। প্রথম স্পট কফি গার্ডেন। এখানে এন্ট্রি ফি নেই। আর এটা কি বলুন তো? Today eat papaya banana fruit. In the morning we collect the poop in the ground. The poop we call special luwak coffee. You like drink coffee and tea maybe? Yes, yes. Okay, you can see the processed coffee. Luwak coffee This one, 40 poop এটা। from the animal, Okay. but not clean yet. বলছে যে এটা মানে হট ওয়াটার দিয়ে ভালো করে এটাকে ক্লিন করা হয়। Yeah. Okay. And this one after wash, after dry. খুব ভালো একটা স্মেল বেরোচ্ছে। এটাও কিন্তু রোস্ট করার পর এই অবস্থা। This is Arabica? Arabica. Oh, this is Arabica, not Luwak. Normal coffee. Normal coffee. এগুলো টেস্টিং টি, এগুলো ফ্রি অফ কস্ট। এগুলো টেস্টিং কফি, ডিফারেন্ট টাইপস অফ কফি, এটাও ফ্রি অফ কস্ট। অনলি দিস লুয়াক কফি, যেটা 60K পার কাপ। And this one, ginseng coffee. জিংচ্যাং, দিস ইজ Ginseng, good for Ginseng. stamina. ওকে। This one, ginseng coffee, good for stamina. নো সুগার, নো হানি, নো মিল্ক। খুব স্ট্রং হবে। Yeah, same like normal coffee, little bit sour. Sorry, bitter, Taste টা একটু but অন্যরকম। different taste. কিন্তু নর্মাল কফির মধ্যে টেস্ট নাই, ব্ল্যাক কফির টেস্ট নাই। একটা কফির দাম নিল 60,000 টাকা। আরে আরে দেখো দেখো, এখানকার লোয়াক কফিটা তো খেয়ে দেখো, ওটাই তো আসল দেখি জিনিস। তাহলে কেমন লাগে। দেখো তো। এটা লেবু চা, এটা একদম খাঁটি লেবু চা। আদা চা, মানে এখনো পর্যন্ত আমাদের সাথে মিল আছে। এটা একটি স্ট্রবেরি চায়ের মতো। এই টেস্টটা আমি বুঝতে পারলাম না, অন্যরকম কেউ বুঝতে পারি। এটা ভালো, এটা হলো হলুদ চা। এবার কফি দেখি। জিঞ্জার কফি, প্রথম খেলাম জিঞ্জার কফি। এই টেস্টটা অন্যরকম, বেশ ভালো খেতে। এটা একটু বাদামের মতো খেতে। এটা তো বালিশ কফি। একটু চকলেট চকলেট ফ্লেভার আছে, কোকোর মতো। এটা হলো কোকোনাট কফি। কোন কফিটা তোমার ভালো লাগলো? কোকোনাট কফি। কোকোনাট কফি। সবাই কিন্তু বলে কোকোনাট কফিটাই ভালো লাগে। কনক্লুশন, একটা মজার কনক্লুশন বলি তো। যিনি বসে আছেন তিনি আমাকে বললেন এই জিংজ্যাং কফিটা হলো স্ট্যামিনার জন্য। আরেকবার খাচ্ছি। বাট কেন? আমাকে উনি বললেন এটা খেলে পাপা খাবে আর মামা হ্যাপি হবে। বুঝে নিন আপনারা। I don't wanna let myself down, myself down. I don't wanna let myself down, myself down. উলুন্দানন টেম্পলে আমরা চলে এসেছি। বাইরের ভিউটা তো জাস্ট অপূর্ব, তাহলে ভিতরের ভাইবটা কেমন থাকবে সেটাই ভাবছি।
এটা হচ্ছে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাটছি। এই যে আমাদের দুটো টিকিট 75 করে পার পারসন, আর তার সাথে দুটো জলের বোতল দিয়েছে। এখানে এটা ভালো, প্রতিটা টাকা জলের বোতল। হ্যাঁ গরম। এই যে আমাদের এই পুরা উলুন দানুব্রাতান তৈরি হয় 1633 সালে। The temple is used for offerings and ceremonies dedicated to the Balidis water, lake and river goddess Devi Danu. 11th-story Pelingi Meru in the complex is dedicated to Shiva and his consort Parvati. কেমন লাগছে বলো? দুর্দান্ত, মানে এত সুন্দর ন্যাচারাল বিউটি, সাজানো সবকিছু একদম মনে হচ্ছে পুরো সাজানো। প্রচন্ড এখানে ভিড় হচ্ছে, অনেক মনে হচ্ছে স্কুল স্টুডেন্টরা এখানে এসেছে, তো সকলে মিলে এনজয় করতে। এখানে এন্ট্রি ফি নিজের খরচে, ট্যুর এজেন্টের খরচে না। একটা ভালো ব্যাপার যে ভিতরে অনেক প্রফেশনাল ফটোগ্রাফার ছবি ভিডিও করে দেয়, সেগুলো এন্ট্রি ফির মধ্যেই ধরা থাকে। এখানে নিজেরা করলে প্রচুর খরচ হয়ে যাবে, প্রতিটা স্পট বেশ দূরে দূরে, ফলে আগে থেকে ফিক্স করে এজেন্টের সাথে করেই বুদ্ধিমানের। আজকে আমি চলে এসেছি বালির সব থেকে বিখ্যাত এই হান্ডারা গেট, যেটা হচ্ছে সবাই বিভিন্ন ফেসবুক ইনস্টাগ্রাম সবাই দেখেছো। এই হান্ডারা গেটকে নিয়ে অনেক 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 ছবি আর ভিডিওস তো রয়েছে, তো আজকে আমরাও চলে এসেছি এই হান্ডারা গেটে ছবি তুলবো বলে। তো আমাদের পার পার্সন টিকিট লেগেছে ওই 50,000 করে, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দুজনের টিকিট পড়েছে 500 টাকা। তো যাই হোক, এখন আমরা ওয়েট করবো, কারণ এখন লম্বা একটা লাইন। আমরা আজকে একটা রেস্টুরেন্টে এসেছি খেতে, আর তার ঠিক ভাইবসটা সত্যি খুব সুন্দর। একটা হালকা মিউজিক চলছে আর তার সাথে সবাই খেতে ব্যস্ত। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই জন্য কুয়াশাগুলো একেবারে চারিদিকে ছেয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। ওয়াটারফলের জন্য টিকিট কেটে হাঁটা শুরু করলাম। আবহাওয়া খারাপের জন্য পুরোটা যাওয়া হলো না, আমরা হোটেলে ফিরে এলাম। আমরা এখন চলেছি উবুদ আর্ট মার্কেটের দিকে। এখানে হ্যান্ডিক্রাফটের বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, প্লাস বিভিন্ন রকম ফল দেখতে পাচ্ছি, ডুরিয়ান রাখা আছে। এটা ক্যাকটাস ফল। এদিকে বেশ কিছু ক্যাফে আছে, রেস্টুরেন্ট। একটা খুব সুন্দর ভাইব চলতে থাকে রাত্রেবেলা এই উবুদ আর্ট মার্কেটে। জিনিসপত্র মোটামুটি কমন, ফেমাস টুরিস্ট প্লেসে এরকম সামগ্রী পাওয়া যায়, থাইল্যান্ডেও দেখেছি। এই জিনিস এখানে প্রচুর দাম দিয়ে কেনার মানেই নেই। ডিনার করছি থাই কুইজিন দিয়ে, দুজনের মিলিয়ে পড়েছে 1000 টাকা। আগামীকাল উবুদের আরেকটা দিক ঘুরতে বের হব, সেই সাইট সিইং ঠিক পরের পর্বে। সাবস্ক্রাইব করে রাখুন।